বিএনপির জন্য যে এত কিছু করলেন, নিজে না খাইয়া খাইয়া রৌদে পুড়ে খিদায় কষ্ট পেয়ে দলের জন্য যে এই পতাকা নিয়ে সারাদিন রিক্সার উপরে দাঁড়িয়ে নাচানাচি করছেন, তো এখন পর্যন্ত তো দল থেকে কিছু পান নাই। তো আপনার বউ পোলা মাইয়ে কিছু বলে না? বলে কি বলে? বলে আব্বা তুমি কি পেয়েছো, তোমার কি দিচ্ছে, আমরা সব বোন দুই ছেলে আমাদের জন্য কি আনছো। আমি কই সময় দিবে না, ও কুম্বালা সময় হবে, ওখান বিএনপি সরকার হয়েছে 7 মাস চলে। আমি কই তারেক রহমান তো সারে দেশ নেবেস তো, অথচ এই সময়টা না, ও তুমি মিশা কথা কো। তারেক রহমান তোমার ভিডিও দেখে না, তোমাকে দেখে না, দেখলে ঠিক ওই তোমাকে দিত এবং আমাদের কথা। আমি কই তোরা 6 মেয়ে আছো 2 ছেলে আছো, তারেক রহমান জানে না, জানলে ঠিকই করতো। এগুলো বুং মান দিয়ে বুঝাই। আর সমাজের লোক কি বলে? বলে অনেক সময় কিরে তুই তোরা তারেক রহমান দেয়া করলি, ডক্টর জুবাইর রহমান দেয়া করলি, সারা বিশ্বে তোর চিনে, বিএনপি তোর কে দিয়েছে। আমি বিএনপি আমার কি দিয়েছে না ধীরে নাই, বিএনপিকে আমি ভালোবাসি, এটি আমার সবচেয়ে। আর সবচেয়ে বেশি জায়গায় আমাদের খালেদা জিয়ার গুলশান 79 নম্বর রুটে বালুর টাকটা দিয়ে এনেছিল, সে না আমি হারে হারে বালুর টাকটাকে আমি দেখতাম, সেটা আমার মনে জাগে। সিনেস থেকে অপমান করে যখন গুলশান আমাদের খালেদা জিয়াকে বালু টাক দিয়ে আটকে রাখে, তখন আমি 79 নম্বর রোডে মাথায়, তখনকার মেয়ে ছিল গুলশান আনি ছিল, তখন আমি এই 79 নম্বরে থাকতাম। আমি তখনকার শেওড়া রিয়েলগির গাড়ি চালাইতাম, আপনারা চিনবেন শেওড়া রিয়েলগির ডিউসের বাজারের সামনে কালাপাত্র আগে শেওড়া বাজার যেটা বলে, শেওড়া বাজার আগে রিয়েলগির শেওড়া রিয়েলগির ছিল, সেখানে আমি গাড়ি চালাইতাম, পাড়া রিক্সা চালাইতাম। তখনকার আমি গুলশান বনে নিয়ে গাড়ি চালাইতাম। ওই দিনগুলি আর ওই কথাগুলি মনে পড়ে। আর সবচেয়ে মনে পড়ে খালেদা জিয়া যখন এবারকার হসপিটালে মারা গেল, এই খালেদা জিয়া যখন আপনার এই যে উদ্যান এবং সংসদ ভবনে জানাজা দিল, তখন আমার রিস্কালি আমি জানাজা আমি রিস্কালি এখানে গেছিলাম। এই খালেদা জিয়া যখন খবর দিল, তখন আমি এখানে জিয়া উদ্যান ছিলাম 13 দিন। তখন এই 13 দিন পরে আমি নির্বাচন কমিশনার যে মার্কালি করলো, তখন নির্বাচন কমিশনার থেকে আমি পরে গেলাম সিলেট। সিলেট আমি 3 দিন ছিলাম, 3 দিন, দিনের রাইতে 6 দিন আমি সিলেট 3 দিন ছিলাম। পর সিলেট থেকে গেলাম চট্টগ্রাম, চট্টগ্রাম তো বগুড়া, বরিশাল, রংপুর, বগুড়া, আমি নোয়াখালী, সব জায়গায় আমি গেলাম। ওই কথা ওই দৃশ্যগুলি আমার মনে প্রত্যেকটা মিনিটে মিনিটে জাগে। আমার নেতা জেনে গেছে, এনে গেছি, কিন্তু আমি পারি নাই লন্ডন যেতাম, কারণ আমার কাছে মানিও নাই, টাকাও নাই, আমি হেলিকপ্টার উঠতারই নেই। তাই আমার নেতা বাংলাদেশ আইসে বলে আমার আত্মাটা যেমন একবারে ঘুরাইয়ে গেছে, তাই নেতা জেনে গেছে, আমি গেছি। নেতাকে এত ভালোবাসতাম, আমি পারি নাই লন্ডন যেতাম, কারণ টাকা ছিল না, হেলিকপ্টার পাইছি না, টাকা থাকলে হেলিকপ্টার পাইতাম। তাই তখন নেতাকে ভালোবাসেন, এখন কি বাসেন না ভালো? হ্যাঁ, আমার নেতাকে আমি প্রত্যেকটা মিনিটেই মনে করি, নেতাকে ভালোবাসি। কিন্তু নেতা তো আপনার আজ পর্যন্ত ডাকলো না। নেতা গুলশান আমি তো দেখা করছি, কিন্তু নির্বাচন আগে দেখা করছি, কিন্তু নেতা তো সারা বাংলাদেশ ব্যস্ত, নেতা তো সারা বাংলাদেশ, সব কি নেতা মনে রাখতে পারে? মনে রাখতো তাহলে আমারই রাখ দিত নেতা। আবার বর্তমান আছি তো কষ্টই, আমার 6টা মেয়ে 2টা ছেলে 8 জন পোলাপান। আমার ওই রিক্সাটা শুরু হয়ে গেছে, আপনারা সবাই জানেন। তখন আমার অনেক জায়গায় তো অনেক রিক্সা হাঁটছিল, আমি রিক্সা নিয়ে নিই। আমার ওয়াদা ছিল যে আমি তারেক রহমানের হাত থেকে নিব, কিন্তু সেই ওয়াদা পূর্ণ হলো না আমার। তাই আমি একটু কষ্টের মধ্যে আছি, কিন্তু জানি না আল্লাহ আমারে কবে আশা পূর্ণ করে, কবে কি করে আমি জানি না। আমি কষ্টের মধ্যে আছি। এটা তো এখন সেই রিক্সা তো আর কিনতে পারেননি না, এখন কি করতেছেন, কিভাবে জীবন কাটতেছে? এখন কষ্টের মাঝে আছি, মধ্যে মধ্যে কোনো ভাড়া রিক্সা পাই, মধ্যে মধ্যে বুদলি চালাই, সপ্তাহ মাঝে 2-1 দিন পাই, আর নাইলে না। আমার মতো বহুত লোকই ঘুরতে আছে। আমাদের প্রধানমন্ত্রী সে তো সারে দেশ নিয়ে ব্যস্ত, সারে দেশ নিয়ে ব্যস্ত, সারে মানুষ নিয়ে ব্যস্ত, তাই আমার ভাগ্য পরিবর্তন হয় নাই। জানি না ভবিষ্যতে হবে কি না। আচ্ছা, এখন আপনার এই যে 8জন ছেলে মেয়ে, আপনার 6টা মেয়ে 2টা ছেলে, তো এদেরকে ভরণ পোষণ, এ তো অনেক ভালো, যারা চাকরিজীবী তাদেরও এই ধরনের বড় সংসার চালাতে হিমশিম খেতে হতো। আপনি কিভাবে এই সংসার চালাচ্ছেন?
যেদিন যেটা জুটে সেটাই খা। কোনোদিন আলু ভর্তা, ডাল, কোনোদিন শুটকি, আবার কোনোদিন মাছও, যেদিন যেটা জুটে। আবার দেখা গেছে কোনোদিন জুটেও না। 6টা মেয়ে 2টা ছেলে, বউ একজন, আমি একজন, 10 জন, তাই হিমশিম খাই।